মুবারক এভরিওয়ান, ঈদ ডে নিউ ব্লগ। গাইস, আগামীকাল মেসেঞ্জারে আমার এক মামা ইতালি থেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে যে ঈদের দিন সবাইকে নিয়ে একটা ভিডিও বানাইস। তো আমি ভাবলাম সে আমাকে বলেছে আমি যদি কথাটা না রাখি তাহলে কেমন দেখা যায়। তো চলুন নিউ ব্লগ। ঈদের নামাজে যাওয়ার সময় রাস্তায় আমার বড় ভাই ব্রাদার এন্ড বন্ধু বান্ধবদের সাথে মুসাফাহা এন্ড মুয়ানাকা করে নিলাম। তারপর একে একে সবার সাথে কুলাকুলি করলাম। আমার এটা ভেবে ভালো লাগতেছে যে সবাই আমরা একসাথে এই ব্রিজে দাঁড়াইলাম, সবাই একসাথে নামাজে যাব। তারপর সবাই আমরা একসাথে মাঠের দিকে হাঁটা শুরু করলাম। তারপর কাকু বলতেছে যে মোবাইলটা আমার কাছে দিয়ে আমি কিছুক্ষণ ভিডিও করি। তারপর মোবাইলটা সামনে নিয়ে সবাইকে ভিডিও করতেছিল। সবাই ইচ্ছে মতো হাসাহাসি করতেছিল ওর ভিডিও দেখে, বলতেছে যে তুইও সামনে ব্লগার হইবি। কাকু বলতেছে কিছুদিন পর তো দেশ ছেড়ে চলে যাব, তোদের সাথে কিছু স্মৃতি রেখে যাই। ফাইনালি চলে আসলাম আমাদের ঈদগাহ মাঠে। দেখুন কত বড় মাঠ, হাজার হাজার মানুষ এই মাঠে নামাজ পড়ে। 5 গ্রামের মানুষ মিলে এই মাঠে নামাজ পড়ে। আমাদের ভৈরবের মধ্যে সবচেয়ে বড় মাঠ যদি হয় তাহলে আমার মনে হয় এটাই সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। সামনে এত মানুষ, পিছনে আরো অর্ধেক খালি, তাহলে ভাবুন এবার কত বড় মাঠ। নামাজ শেষে এলাকায় যাওয়ার সময় দেখুন কি করলাম, পুরাই বিনোদন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। এরকম ভাবে মজা করতে করতে ফাইনালি চলে আসলাম আমরা আমাদের গ্রামে। তারপর শুরু হয়ে গেল গরু জবাই করা। এটা হচ্ছে আমার বড় ভাইয়া। কিছুক্ষণ আগে যার বাপ ছিল এরকম, এখন দেখুন তার বাপ এরকম। তারপর শুরু হয়ে গেল একে একে গরু সোয়ানির পালা। এটা হচ্ছে আমার ওই মামাদের গরু যে আমাকে ইটালি থেকে মেসেজ করেছিল যে তাদের গরুটা যেন একটু ভিডিও করি। আমার আগে থেকে প্ল্যান ছিল না এরকম ব্লগ বানানোর, কিন্তু সে আমাকে মেসেজ দেওয়ার পর আমি ভাবলাম হ্যাঁ এরকম একটা ভিডিও করাই যায়। গাইস, আমার এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে। আপনারা যারা ভিডিওটা এখন দেখতেছেন তাদেরকে বলতেছি ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দেন। আমার আগের ভিডিওটা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বিশেষ করে যারা আমার ভিডিওটা শেয়ার করেছেন তাদের জন্য তো একটু সারপ্রাইজ আছেই, এখন না দেই পরে হলেও দিব। এই একটা গরুকে কতজন মিলে ধরে রাখতে পারতেছে না। আমার এটা দেখে ভালো লাগলো যে একজন আরেকজনকে কত সুন্দর করে হেল্প করে। একজনের গরুর মধ্যে আরেকজন ধরে হেল্প করতেছে। আর আমার এদিকে এই মামা জীবনও তো গরুর মধ্যে ধরে না। তারপর হুজুরে বুঝিয়ে দিচ্ছিল যে কে কোথায় কিভাবে ধরতে হবে। আর আমি এদিকে একে একে সবাইকে ক্যামেরা বন্দি করতেছিলাম, সবার ফুটেজ নিচ্ছিলাম আমার ক্যামেরার মধ্যে। এই গরুর মধ্যে এতজন লোক ধরছে যে কারণে গরুকে আর দেখা যাচ্ছে না। কত লোক একসাথে এক গরুর মধ্যে ধরছে। আর এদিকে হুজুরে সবাইকে বোঝাচ্ছিল আর নানা মনোযোগ দিয়ে শুনছিল। যাদের শোনা দরকার তারা শুনছে না, তারা শুধু একজন আরেকজনকে জ্ঞান দিতে ব্যস্ত। আর এদিকে একজন ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, হুজুরের অ্যাসিস্ট্যান্ট। তারপর এখানে হুজুরে জিজ্ঞাসা করতেছিল যে গরুটা কার নামে কুরবানি হবে। হুজুর বলতেছে যে গরুটাকে এভাবে ঘুরাইতে হবে, না হলে হবে না। তারপর সবাই টেনে টুনে গরুটাকে কোনো রকম ঘুরাইতে পারলো। তারপর এটা জবাই করার পর চলে গেল আমার আরেক কাকুদের গরু জবাই করতে। এখানেও আমি সবাইকে ভিডিও করতেছিলাম। সবাই আমার ক্যামেরা দেখে হাই হ্যালো দিচ্ছিল। সবাই আমার ক্যামেরার কাছে এসে এসে হাই হ্যালো দিচ্ছে, ফাইজলামি করতেছে আমার বন্ধু বান্ধবরা।
এরপর আমি চলে আসলাম আমাদের গরুর কাছে। গরুটা নিরহ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এদিকে আমার বড় ভাই বাচ্চাদের সাথে দুষ্টামি করতেছিল। আর ফাইনালি হুজুর চলে আসছে আমাদের গরু জবাই করার জন্য। আব্বুকে জিজ্ঞেস করতেছিল যে কার নামে কোরবানি হবে। এটা হচ্ছে আমার ড্যাডি। তারপরে এরকম ভাবে সবাই মিলে ঠিলে দৌড়ে গরুটা জবাই করে শেষ করলো। গাইজ, ভিডিওটা আর লম্বা করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার পক্ষ থেকে। আমার ভাই ব্রাদার এন্ড বন্ধু বান্ধব যারা আছো, এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।